এটা কে খাবে আমি ঠিক বুঝতে পারছি না। তুই বলছিস কি 4টে ওয়াটার নান নেব, আমি তো অবাক করে তখন বললাম যে 2টো ওয়াটার নান দিই। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকে আরেকটা সানডে, আর সকাল সকাল ম্যাডাম ক্লাস করিয়ে এখন ব্যালকনিতে দাঁড়িয়ে আছে, তোমাদেরকে দেখাচ্ছি। আর মানে ব্যালকনিতে দাঁড়িয়েছে তার একটা কারণ আছে, কারণ এখানে আজকে এখন সকাল থেকেই খুব মেঘলা মেঘলা ওয়েদার আর কি, খুব সুন্দর একটা মানে হালকা একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর মানে দেখাচ্ছি তোমাদের ওয়েদারটা, তারাও এই যে আরেকজন দাঁড়িয়ে পড়েছে এখানে। এই দেখো ওয়েদার দেখো, জানি না কতটা ভালো বোঝা যাচ্ছে, হাওয়া দিচ্ছে এখন, ঠান্ডা হাওয়া দিচ্ছে। এই দেখো সকাল সকাল সানডে বলে কথা, হচ্ছে না এখানে সবাই খেলাধুলা চালু করে দিয়েছে। এখানে ওই দিকটাতে অতটা মেঘ নেই, বাট এই দিকটাতে একদম কালো হয়ে আসছে। মানে এখন এখানে মোটামুটি বৃষ্টি হচ্ছেই ডেলি, তবে আজকে সানডে সকালটা এরকম করেই মনে হচ্ছে স্টার্ট হবে বৃষ্টি দিয়ে। হ্যালো গুড মর্নিং। আমি গুড মর্নিং বলে দিয়েছি অলরেডি। এটা ফ্রম মি। যাই হোক আজকে মানে ফ্রাইডেতে তো বার্থডে গেছে, তোমরা হয়তো আমরা অফিস করেছিলাম। হ্যাঁ বার্থডের দিন আমরা মানে আমি তো সেই সকালে বেরিয়েছি, সেই এসছি 7:30টায়। তারপরে তো খাবার দাবারের হেভি আয়োজন করেছিল আরেকজন, তো সেই খাওয়া দাওয়া হয়েছে, সেই ভিডিওটা আছে অবশ্যই ইউটিউবে, তোমরা দেখতে পাবে। তো আজকে ভেবেছি যে মানে লাঞ্চটা আর কি আমরা বাইরে কোথাও করতে যাবো। আজকে রান্নার কোনো সিন নেই, বাঁচা গেছে। হ্যাঁ মানে আমরা বেশিরভাগই ডিনার প্ল্যান করি, বাট আজকে প্রথমবার আমরা লাঞ্চ প্ল্যান করবো। তো দেখি কোথায়, এখনও কিছু ঠিক হয়নি কোথায় যাবো না যাবো। এখন সকালের এখন অবধি ব্রেকফাস্ট অবশ্য হয়নি, তো ভাবছি যে কী বানাবি, চাউমিন বানানো হবে। আমাদের বাঙালির আলু পেঁয়াজ বাদাম দিয়ে সেই রবিবারের চাউমিনটা, ওই চাউমিন বানাবো এখন, মানে এখন 11:30টা বেজে গেছে অলরেডি। তো যাই হোক তাড়াতাড়ি করে বানিয়ে রেডি হয়ে দেখি কোথায় যাওয়া যায় আজকে। তোমরাও দেখতে থাকো আমাদের সাথে। যখনই ভিডিও করছিলাম এরা এত চেঁচাচ্ছে, এরা খেলাচ্ছে চেঁচায় বেশি, মানে বিভৎস চেঁচানো। রাত্রি 8টা অবধি খেলা চলে মোটামুটি। এখন পুরো ভিডিওটা শুনলাম, শুনে মনে হচ্ছে বাবা আগের ক্লিপটা আমরা, হ্যাঁ আগের ক্লিপটা দেখলাম আমরা, বাবা কি চেঁচাচ্ছে, মানে আমাদের গলা থেকে ওদের গলায় বেশি শোনা যাচ্ছে। খেলে কম চেঁচায়, সানডেতে নয়েজ বেশি হয় সব জায়গায়, বাকিদের কোনো নয়েজই নেই, মানে এখানে কোনো সবাই কি জানি কি করে, সানডে কোনো আওয়াজ নেই, চুপচাপ। আর এরা এই একটা টিম আছে, এরা এত খেলে। এই যে আলু পেঁয়াজ বাদামের চাউমিন আমাদের রেডি, এখন যাব এনাকে দিতে। এই যে সানডে উপভোগ করছে, এই নিন আপনার। বাইরে বৃষ্টি অলরেডি হয়ে গেছে একটুখানি, হাওয়া দিচ্ছে, এত ভালো লাগছে। সেই ভালো বাদামগুলো পড়ছে মতো, আহা একটা বাঙালি ফ্লেভার আছে এই চাউমিনটা। আমি আমারটা নিয়ে আসি। তো এখন বাজে কটা বাজে? 4:15 বাজে। আচ্ছা 4:15 বাজে। এখন আমরা যাচ্ছি বাইরে লাঞ্চ করতে। আসলে মানে 12:30 নাগাদ আমরা খেয়ে দিয়ে উঠেছি, ব্রেকফাস্ট করে উঠেছি। হ্যাঁ 12:30। তো তারপরে ওই 2টো নাগাদ ভেবেছিলাম যাব, কিন্তু যেতেই ইচ্ছা করছে না, কি করবো, মানে এত পেট পুরো ভরাই ছিল। তারপরে আমরা যখন শুয়ে রেস্ট তারপরে আমরা ভেবেছিলাম, ডিসিশন চেঞ্জ করে ভেবেছিলাম আমরা সন্ধ্যাবেলা যাবো বা রাতে একদম খেয়ে চলে আসবো। তারপরে আবার এখন একটু খিদে পাচ্ছে না, তাহলে চল এখনই যাই। মানে কি, মানে পুরো পাগল আমরা। যাই হোক এখন আমরা এখন যাই, দেখি দেখা যাক কি মানে এটা নতুন এক্সপেরিয়েন্স আর কি। মানে এখানে এই রেস্টুরেন্টটায় আর কি, এখানে আমরা সেরকম রেস্টুরেন্টে খাইনি কখনো। রেস্টুরেন্টে বারবিকিউ নেশনে গেছিলাম, আর যা খাই বাড়িতে এনে, মানে বসে টসে খুব একটা খাই না। যাওয়া যাক তাহলে। এই যে আসছে একজন লেটে, আরে সানগ্লাসটা খুঁজতে লেট হয়ে গেছে, কি অবস্থা। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. এই যে আমরা ডেস্টিনেশনে পৌঁছে গেছি। এটা আর কি একটা সোসাইটির নিচে আর কি রেস্টুরেন্টটা। হ্যাঁ সোসাইটির নিচে, দেখে মনে হচ্ছে শপিং মল এই জায়গাটা। হ্যাঁ আমরা এখন ঢুকে গেছি, এই যে ম্যাডাম অলরেডি বসে গেছে। রেস্টুরেন্ট অনেকটা ছোটই, বাট খুব ভালো ডেকোরেটেড, বেশ ভালো লাগছে। নিচেও একটা ফ্লোর আছে, এই নিচেও একটা ফ্লোর আছে, এই যে এরকম টাইপের, মানে অনেকটা ছোটই আর কি। এখান দিয়ে এসছে
কিন্তু ভালো বেশ। নিচেও ফ্লোর আছে, নিচে ফ্লোর থাকবে, নিচে অ্যারেঞ্জমেন্ট আছে। সত্যি না বল, আমরা ফার্স্ট ফ্লোরে আছি, ব্যাস হয়ে গেল। দেখি এবার কি অর্ডার করবো। 4:30 সময় খেতে এসেছি, আমি আবার ঢুকে বলছি প্রথমে যে কিছু পাওয়া যাবে তো। আমরা এখন অনেক কিছু অর্ডার করে ফেলেছি, একটা একটা করে আসতে শুরু করে দিয়েছি। এখানে ধোসা নিয়ে নিয়েছি। হ্যাঁ না না বেশি না, ঠিক আছে। এটা নাকি পেপার চিকেন, কি জানি এটা কি পেপার চিকেন আমি বুঝতে পারছি না। চিকেন কষার মতো পেপার চিকেন। হ্যাঁ মানে চিকেন কষাই আর কি। এই ধোসাটা আমরা নিয়েছিলাম বাটার মশলা ধোসা। তো ভেতরে দেখো পুরো বাটার একদম ভরে ভরে দিয়েছে। সুন্দর খেতে, দারুণ খেতে। ধোসাটা ভালো লেগেছে। ধোসা চলছে, ওদিকে চিকেনের গ্রেভি দিয়ে ধোসা খাওয়া হচ্ছে। গ্রেভি না, এটা একবার দেখলাম, কিন্তু এই বাকি জিনিস দিয়ে ধোসা, ওভাবে ধোসা খুব ভালো খেতে। ধোসাটা খুব ভালো। এই যে আমাদের নেক্সট স্টার্টার আইটেম এসে গেছে। এটা কি তন্দুরি মাশরুম, আর এই জানিয়ান স্যালাড আর গ্রিন চাটনি। এটা মানে কাসুরি মেথির একটা ফ্লেভার আসছে তাই না? হ্যাঁ ওরম লাগছে, এই তো দেয়া। দেখি এবার খেয়ে কিরকম। মাশরুমটা এত জুসি আর টেন্ডার, মানে অসাধারণ খেতে যায়, ভালো খেতে। দারুণ খেতে। আর আমার চিকেন টিকেনের থেকে মাশরুমটা আমার বেশি ভালো লাগে। আমি মাশরুম লাভার, ঠিক আছে। আর উপরে একটা মশলা ছড়িয়ে দিয়েছে, খুবই ভালো লাগছে ওটা। দারুণ খেতে, জাস্ট অসাম মাশরুমটা। এসে গেছে বাটার নান আর কড়াই চিকেন। এটা কে খাবে আমি ঠিক বুঝতে পারছি না। তুই বলছিস 4টে বাটার নান নেব, তো ভাগ্য তখন বললাম যে 2টো বাটার নান দিয়ে দাও। না আমি বুঝতে পারছিলাম না কিরকম কি সাইজ হবে না হবে। 2টো বাটার নানে কত বাটার নান দিয়েছে ওরে বাবা। মানে আমার তো হয়ে গেছে খাওয়া, আমি তো আর খাবো না মনে হচ্ছে। বাকিটা আবার প্যাক হবে, কারণ নষ্ট তো করবো না একদমই। প্যাক হয়ে রাতে গিয়ে খাবো আবার বাড়ি। রাতে এই বাবা খেয়েই যাবো। কি অবস্থা এখানে এত খাবার। আমি বললাম এই কড়াই চিকেনটা তুই ক্যান্সেল করে দে। না না লাগবে। তোকে বললো? তুই একবার বললিও না রে। না ওই সামনে যে কাস্টমার যিনি বসেছিলেন উনি বললেন, উনি ছিল ক্যান্সেল করা যাবে একটা কিছু, বলছে না। তো আমি আপাতত এই লাইম সোডার ভরসাতেই রয়েছি, কারণ আমার আর পেটে ঢুকছে না। আমার হয়ে গেছে মোটামুটি। জানি না এই কতটা টানতে পারবে। আমি দেখবো তুই টানতে পারি, ওরম বলে কিন্তু আলটিমেটলি পারে না। তো বিকালবেলা আমরা যখন খেতে গেছিলাম, তারপরে এলাম ওই তো 4টে নাগাদ গেলাম খেতে, আর 4টে 4:30 এলাম, 5:45 নাগাদ বাড়ি এসে গেছি। তারপরে এসে আমরা একটু ঘুমিয়ে পড়েছিলাম টায়ার্ড হয়ে। আর বুঝতেই পারছো সারা সপ্তাহ ধরে যা যায়। তো ঘুমিয়ে পড়েছিলাম। তো কিছুক্ষণ আগে তারপরে উঠে একটুখানি আমরা সিরিজ দেখছিলাম, এই সেই। কাল আবার অফিস আছে, আর একজন পুরো প্রায় খুবই টায়ার্ড হয়ে গেছে। আমরা ওইখান থেকে খাবার যে প্যাক করে নিয়ে এসেছিলাম, বাটার নান কড়াই চিকেন এগুলো, আর কিছু খেতেই হয়নি, মানে পুরো ফুল এখনও অবধি। তো বেকার খেয়ে শরীরকে খারাপ করে লাভ নেই। কালকে আবার যেতে হবে অফিস, সেই জন্য আমরা তাড়াতাড়ি শুয়েই পড়ছি। উইকডেজ আবার স্টার্ট হয়ে যাবে আর কি। যাই হোক চলো, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। ব্লগটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমাদের চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, আমাদের সাপোর্ট করো। তোমরা সবাই ভালো থেকো, বাই।